আপনি এদিকে থাকেন? হ্যাঁ, আপনার বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, মোকালবাই। আপনার কেউ নাই? ছেলে মেয়ে কেউ নাই? লড়া নাই, ছোৱালী আছে, বিয়া দিছো। ছোৱালী আছে? দুটাই ছোৱালী। क्या बोल रहे भैया, क्या बोल रहे? ছোৱালী এজনী আছে বুলি কৈছে। ছোট ছেলে আছে? আছে, নাতি আছে, নাতি। নাতি? তো আপনার ছেলে মেয়ের নাতি না মেয়ের? নাতি। মেয়ের ছেলে নাই? শুধু মেয়ে একটাই? মেয়ে আছে এখন? মেয়ের হাজব্যান্ড আছে? মেয়ের হাজব্যান্ড এরকম সামর্থ্য নাই যে আপনার তিনবেলা খাওয়ানোর জন্য সামর্থ্য নাই? হ্যাঁ, হাজিরা কামলা করে খায়। হাজিরা কামলা? আপনার একটা পেট বুঝে চালাতে পারে না? গোটাই পারি আর গোটাই নড়ি। আপনার কেউ নাই এরকম আত্মীয় স্বজন কেউ নাই যে আপনারা দেখতে পারে? আপনার ভাই নাই? ভাই আছে? আপনার ভাই আছে? ভাই বোন নাই? কেউ নাই? এই বয়সে আপনি যে এখানে বসে আছেন, এটা তো আমরা সবার থেকে খারাপ লাগে। আপনার মতো আমাদের মা আছে, ঠিক আছে না? তো আপনার মেয়ের জামাই কিছু বলে না? আপনার মেয়ের ঘর যদি আরেকটা সন্তান হয়, ওটার পালতে হইব না? আপনার মেয়ের জামাইয়ের যদি আরেকটা সন্তান হয়, ওইটা পালতে হইব না? মানে ওইটা আবার লালন পালন করতে হবে না? করতে লাগবে কি লাগবে না? বুঝে না? হ্যাঁ, আপনি একটু বুঝান তো। আমি বলছি ওনার মেয়ের জামাই যদি আরেকটা সন্তান হয়, তাহলে ওটা তো লালন পালন করতে হবে, করতে হবে না? এটা তো আল্লাহর দান না? যদি হয়ে যায় তো করতে হবে না? এটা ফেলে দিতে পারবে? এমন তো বয়স হলে তো মানুষের সন্তানের মতো মনে হয়। আপনারা পালতে পারে না? একটু বোঝান তোরা। এই যে আপনি বসে আছেন এখানে, কিন্তু সবার খারাপ লাগতেছে। বাড়িঘর তো সবার মা বাবা আছে। এখন খেয়েছেন আপনি? খাবার খেয়েছেন? খানা খাইছেন? খানা? হ্যাঁ, কিছু খাইবেন আর? হ্যাঁ, খাইবেন? কোনো কিছু খাইবেন আর? কোনো কিছু খাইবেন? বলুন তো রে, আমার কথা বোঝে না বলো। খাবি নাকি আর? মানে খেয়ে নিছে? আপনি নিজের টাকা দিয়ে খেয়েছেন? নিজের টাকা দিয়ে বলুন। নিজের কিনি খাইছে না বেলেগে খুয়াইছে? নিজে কিনি খাইছে। দেখছেন এখানে বসে আমি দেখছি, ওইদিকে আমি ওইদিকে গেছিলাম, তো আমি উনি খাইতেছে, তো আমি তো জানি ওনার টাকা না। এমন কি কেউ নয় যে ওনারা একবেলা খাবার মতন। দেখছেন এরকম অসহায়, কতটা অসহায় হইলে কিন্তু এখানে মানুষে বসে। এই নিউজ করতেছি। হ্যালো এভরিওয়ান। তো আমি এই যে মহিলাটা দেখছেন, উনি কিন্তু আমাদের মার মতো, ঠিক আছে? আমাদের মার বয়সের মতোই উনি। তো আমরা দেশে থাকি, তো আমরা কিন্তু সবাই ইনকাম করি। কেউ 1000 টাকা ইনকাম করে, কেউ লাখ টাকা, কেউ কোটি টাকা ইনকাম করে। কিন্তু ওনার মতোর আমরা যে দেশে আমরা বাস করি, যে দেশে আমরা খাই, যে দেশে আমরা জন্মেছি, এই দেশে যদি এরকম আমাদের মার মতো বয়সী যদি এরকম রাস্তায় বসে থাকে, তাহলে আমরা কোটি টাকার কি প্রয়োজন আছে? কোটি টাকার কোনো প্রয়োজন আছে? কোটি টাকার কোনো এই কাজে লাগবে? এই কোটি টাকা যদি আমরা ইনকাম করি, মাসে কেউ দিনে কোটি টাকা কামায়, কেউ মাসে কোটি টাকা কামায়। তো এরকম অসহায় যদি আমরা এরকম আমাদের মাদের যদি আমরা রাস্তায় বসে থাকি দেখতে পাই, তো আমাদের কোনো কোটি টাকা ইনকাম করে কোনো লাভ আছে? আমি তো মনে করি কোনো লাভ নাই। তো আমি শুধু একটাই কথা বলতে চাই দেশবাসীর কাছে, যারা সামর্থ্য আছে, যারা মাসে কোটি টাকা ইনকাম করে বা লাখ টাকা ইনকাম করে, কেউ যদি পারে বা কেউ যদি তার মনে যদি একটু দয়া হয় যে আমাদের মার বয়সে যদি এরকম রাস্তায় বসে থাকে, আমরা এরকম কোটি টাকা ইনকাম করে কী লাভ, তাহলে এই মাকে
রাস্তায় এবং দেশের যে কোনো জায়গার মধ্যে যদি এরকম যদি আমাদের মারবসি দেখে, যার যতটুকু সামর্থ্য আছে, যারা অ্যাবিলিটি আছে যে আমি অনেক টাকা ইনকাম করি, তো তারা অবশ্যই সাধ্যমতো কিছু করার জন্য আমি আবেদন করতেছি সবার কাছে, যারা করতে পারবে, যারা অনেক টাকা পয়সার দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে অনেক তারা যারা ভালো আছে। তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, এই মাকে এখানে, এটা কোথায়, এটা হচ্ছে দিসপুর, এটা হচ্ছে গুয়াহাটি দিসপুর লাস্ট গেট। তিনি প্রত্যেকদিন এখানে বসে। তো ওনার একটা মেয়ে আছে, মেয়ের হাজব্যান্ড আছে, কিন্তু উনি দিনমজুর। উনি দিনমজুর, ওনার দিনমজুরি করে খায়। সো আমি একটাই রিকোয়েস্ট করবো, উনি তার ওয়াইফ, তার বাচ্চা নিয়ে কিন্তু উনি যতটুকু পারে, কিন্তু একটা মানুষের চলতে হতে পারে না। তো এই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করি, যারা অর্থনৈতিক দিক দিয়ে অনেক ভালো, মাসে অনেক টাকা ইনকাম করে, কেউ যদি এই মাকে যদি হেল্প করে, তাহলে অবশ্যই সবাই, আমার কথা কি, কেউ কোনো দিন এই দুনিয়াতে মানে অমর হয়ে আসছে না, আজীবন বাঁচতে পারবে না, একদিন সবাই মারা যাবে। তো কেউ যদি এরকম পারে, সাধ্য হয়, অবশ্যই মাকে যেন হেল্প করে। তাই এখানে এই জায়গাটার লোকেশনটা হচ্ছে গুয়াহাটি দিসপুর লাস্ট গেট। আমি একটু জায়গাটার লোকেশনটা দেখাচ্ছি। আমার কথা হচ্ছে, একটা মানুষ কতটা অসহায় হলে মানে এই কাজটা করতে পারে, রাস্তায় বসতে পারে। তাই আজকে উনি করছে, কালকে তো আমিও করতে পারি, কালকে আরেকজন করতে পারে। তো আমরা মানুষ হিসাবে মানুষকে হেল্প করা আমাদের কর্তব্য, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। মানুষকে মানবতা খাতির হলেও মানুষকে হেল্প করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। চাই আমাদের দায়িত্বটা আমরা যাতে সবাই নিজ জায়গা থেকে সবাই যাতে সম্পূর্ণ যতটুকু সাধ্য ততটুকু করতে পারি, এটাই আমি আশা করি, কামনা করি আপনাদের কাছ থেকে। এবং আমার এই ভিডিওর মাধ্যমে যারা আমার ভিডিওটা দেখবেন, সবাই শেয়ার করে দেবেন সবার কাছে, যাতে এরকম মানুষ যার কাছে পৌঁছায় যে এই মহিলাটাকে হেল্প করতে পারে, আমাদের মার মতো মহিলাটাকে হেল্প করতে পারে, যাতে আর কোনো দিন এখানে বসতে না পারে, এই জায়গায় যাতে আর কোনো দিন বসতে না হয়, এমনভাবে করে দেবেন যাতে আর কোনো দিন না বসতে হয়। তো আমার একটা রিকোয়েস্ট, এরকম যারা যে দয়া হবে বা দয়া অবশ্যই করতে হবে, দয়ার কিছু এমন কিছু নাই। আজকে উনি বলছেন, উনি তো আমাদের মার মতো, আজকে আমার মা, আপনার মা, সবার মা এরকম হইতে পারে, তাই না? তো আমার একটা রিকোয়েস্ট, যারা পারবে, অ্যাবিলিটি আছে, অনেক কোটি কোটি টাকা কামায়, লাখ টাকা কামায়, অবশ্যই ওনাকে যেন এমনভাবে অর্থনৈতিকভাবে এমনভাবে করে দেন যাতে আর কোনো দিন এখানে বসতে না হয়। তোদের বাড়ি কোথায়, ঠিকানাটা বলবেন? মুকালমা একটু জয়হাগার, জোরে বলেন, জোরে। মুকালমা জয়হাগার, মুকালমার জয়হাগার। এটা কোথায়, এটা ডিস্ট্রিক্ট কোথায়? এটা নলবাড়ি ডিস্ট্রিক্ট, মুকালমার জয়হাগার। গ্রামের নাম কি? গাঁওর নাম কি? গ্রামের নাম। আপনি কোথা থেকে? গাঁওর নাম কি? গাঁও তো বললো জয়হাগার। জয়হাগার গ্রাম, ওইখানে থাকে জানেন, তিনি ওইখান থেকে আসে। তিনি এখন গুয়াহাটি থাকে। ওইখানে গেলে আপনার খোঁজ পাবে না তো, ওখানে যদি খোঁজ পাবে না তো, না? আপনার এখানে কোথা থাকেন? এই হিজুবাড়ি মাজারের দক্ষিণে থাকি। কোথা থেকে বললো? হিজুবাড়ি মাজার। সিজুবাড়ি, গুয়াহাটি সিজুবাড়ি বলে সবাই চিনবে, মাজারের কাছে। তিনি এখন গুয়াহাটি সিজুবাড়ি মাজারের কাছে থাকে। গুয়াহাটি যে কোনো জায়গায় মানুষের জিজ্ঞাসা করলে চিনবে তো। গুয়াহাটির মধ্যে যে কোনো জায়গায় যদি মানুষকে বলেন তাহলে চিনতে পারবে। কোথায় এটা? গুয়াহাটি সিজুবাড়ি মাজার কাছে থাকেন, গুয়াহাটি সিজুবাড়ি মাজার কাছে থাকেন। কি যেখানে আপনাকে পাবে, জমিরে ঘরে, সিজুবাড়ি, গুয়াহাটি সিজুবাড়ি মাজারের কাছে জমিরের বাড়িতে থাকে তিনি। তাই ওনাকে একটু চেহারা দেখেন, উনি
ভাই আমি আমার একটাই রিকোয়েস্ট দেশবাসীর কাছে, দেখেন সবার অর্থনৈতিক সমান না, তা আমি শুধু তাদের কাছে রিকোয়েস্ট করতেছি যারা অর্থনৈতিকভাবে অনেক ভালো, মাসে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, কিন্তু দেখতেছে এই টাকা আমরা অনেকভাবে অপচয় করে ফেলি। মাসে যখন আমরা অনেক টাকা ইনকাম করি, অপচয় অনেকভাবে করে ফেলি। কিন্তু আমাদের মায়ের মতো যদি একটা বয়সী যদি রাস্তায় বসে থাকে, তাহলে আমাদের এই কোটি টাকা ইনকাম করে কোনো লাভ নেই। তাই আমি বলছি ওনাকে যে এমনভাবে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যাকে এই মাকে আমাদের মতো কোনো একটা ছেলে যাতে তার কাছে আসতে পারে, তার দুঃখের কথা বলতে পারে। আমার এই ভিডিওটা এই মাকে দেখে কেন আমার সত্যি আমার অনেক খারাপ লাগতেছে। তো আমার একটা রিকোয়েস্ট, আমার মতো তার এরকম ছেলে যদি কোনো তাকে যেন এরকম তার অবস্থাটা যাতে আর এরকম যাতে অবস্থা তার না হয়, নেক্সট টাইমে এতটুকু করে দেবেন। স্বামী মরবার 30 বছর হয়েছি, ল'ৰা নাই, ছোৱালী এটা বিয়া দিছো। ল'ৰাটো জয়টো মানে কামলা হাজিৰা কৰি খায়। মোক আৰু মানে কেনেকৈ পালিব, তাৰ মাক আছে, ল'ৰা ছোৱালী আছে, পঢ়ো মই এনেকৈ খাই আছো। কি কৰিম, খাব পৰা কৰি আৰু এনেকৈ আছো। আহি থাকো, যাই থাকো, আমি দুটাকে যাওঁ। সদায় হাজাৰ নকৰো। গাঁৱৰ নাম কি আছে? কলমা জয়সাগৰ। আমার ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।